এই ওয়েদারে কার না শরীর খারাপ হচ্ছে, ঘরে ঘরে জ্বর। আমি উঠলাম কিছুদিন আগে খুব জ্বর সর্দি কাশি ছেড়ে। আর ইনি যার ভিডিও এখন দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমার বাবা। কোনো দিন এরকম কন্ডিশন তার হয়নি। আজ অবধি তার এজ হচ্ছে 65 ইয়ার্স ওল্ড, কিন্তু ডক্টর, তোমরা কেউ বিশ্বাস করবে কি না জানি না, জীবনেও কোনো দিনও ডক্টরের কাছে যায়নি, বাড়িতে আসা তো দূর কি বাত। বাট আমার জ্বর হওয়ার পর যখন থেকে বাবার জ্বর হলো, তারপরে বাবার কন্ডিশন এতটাই খারাপ হলো যে ওনার ব্রিদিংয়ে মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, প্রচণ্ড পরিমাণে সর্দি, জ্বর তো হয়েই ছিল, তারপরে ভুলভাল এই যে মেডিসিন কর্নারে গিয়ে ওষুধ খাওয়ার ঠিক আছে, বাট ডক্টর দেখাবো না, এই অ্যাডামেন্সিটা ভালো না, প্রবলেম হলে তো দেখাতেই হবে। কবে থেকে বলছি বাবা চলো চলো চলো, করতে করতে আলটিমেটলি দেখাতে বাধ্য, কারণ এখন খুবই কষ্ট হচ্ছে। নিবুলাইজার এগুলো সমস্ত কিছু ডক্টর দেখিয়ে, সমস্ত ওষুধ নিয়ে এখন এক্স রে, চেস্টের এক্স রে করতে বলেছে, তারপরে ব্লাড টেস্ট আছে, ইসিজি আছে। কি করব, চেস্টের এক্স রে তো হয়ে গেছে, সেদিন আমার মুডটা এতটাই খারাপ ছিল আমি ভিডিও করিনি, ভাবছিলাম দূর এগুলো কি করব। তারপরে ভাবছি যে না, তার জন্যই ভাবলাম যে দেখি আমার বাবার কন্ডিশনটা তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের ভালোবাসায় বা আশীর্বাদে যদি একটু আমার বাবা ঠিক হয়ে যায়। তো বাড়িতে এসেছে, ইনি হচ্ছে ইসিজির জন্য, এক্স রে অলরেডি হয়ে গেছে, আবার মানে ব্লাড টেস্টও হবে, চেস্টে ইনফেকশন পাওয়া গেছে। তো এটাই চাই যাতে তাড়াতাড়ি সুস্থ হোক, কারণ এই মানুষটা সবসময় কর্মরত, সবসময় কাজ করে, এখন অবধি জব করে। তোমরা বিশ্বাস করবে কি না জানি না, দৌড়ে বেড়ায়, মানে বসে থাকনেওয়ালা মানুষ ইনি নয়, প্রচণ্ড পরিমাণে কাজ করতে ছুটে বেড়াতে ভালোবাসে। এটা হচ্ছে মানে আজকে মর্নিংয়ের ভিডিও, কারণ ব্লাড নিতে এসছে, ইসিজিটা রাত্রেই হয়ে গেছে, ইনি ব্লাড নিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ভগবানের কাছে চাই যাতে প্রত্যেকটা রিপোর্ট ঠিকঠাক বেরোয় এবং এই ওষুধগুলো যাতে বাবা সুস্থ হয়ে যায়। না হলে বড্ড খারাপ লাগছে, এরকম একটা কর্মরত মানুষ যদি পুরো বসে যায়, কাজবাজ না করলেও ঘরে এই যে বাজার করতে যাওয়া, টুকিটাকি ঘরে মায়ের হেল্প করে দেওয়া, এই জিনিসগুলো তো চাই না, যাতে সুস্থ স্বাভাবিক হয়ে যাক জীবনটা। তোমরা একটুখানি ভগবানের কাছে প্রে করো যাতে আমার বাবাটা একদম সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে কি আমার মনটাও ভালো হয়ে যাবে। আর এই ওয়েদারে অবশ্যই নিজেদের খুব খুব বেশি করে খেয়াল রেখো, কারণ একবার জ্বর হলে কিন্তু পরে অনেকটা দুর্বল করে দিচ্ছে শরীরটা। কারণ আমার 2 সপ্তাহ লেগে গেছে রিকভারি করতে, তো আমার বাবার তো এজ হয়েছে, সেক্ষেত্রে যার জন্য একটু নিতে কম পারছে আর একটু কথা কম শোনে। এই যে ডক্টর না দেখানো, এই জিনিসটা তো ভালো নয়। তোমাদেরও যদি কখনো শরীর খারাপ হয়, 3 দিন 4 দিনের বেশি অপেক্ষা করবে না, সোজা চলে যাবে ডক্টরের কাছে। ডক্টরের কনসালটেশনটাও কিন্তু দরকার। আমরা সাধারণ মানুষরা জানি না কোন সময় কোনটা খেলে, কতটা খেলে আমাদের জন্য ভালো। অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম, আর ইনি হচ্ছেন আর একজন হিরো, এর মধ্যে চলে এসেছেন বিস্কিট খাওয়ার জন্য। উনি হ্যাবিট, আমার মায়ের হাতে বিস্কিট না খেলে পোষায় না। তো বাবার এখানে ব্লাড নেওয়া হচ্ছে আর সেখানে উনি বসে বিস্কিট খাচ্ছেন। তো এখনকার মতো আমি টাটা করলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে কামনা করি। আর একটু প্লিজ আমার বাবার জন্য সবাই প্রে করো যাতে আমার বাবাটা আগের মতো আবার এনার্জেটিক হয়ে যায়। তো এখনকার মতো টাটা বন্ধুরা, ভালো থেকো।